আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো যে রিস্টক বিডি প্ল্যাটফর্মে আপনি যখন রিসেলার হিসেবে জয়েন করবেন, এর পরবর্তীতে আপনি যখন বিজনেস কন্টিনিউ করবেন, আপনি আমাদের এখান থেকে প্রতিটি প্রোডাক্ট নিয়ে আপনি যখন আপনার ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ অথবা ফেসবুক মার্কেট প্লেসে আপনি পোস্ট করতেছেন, ওইখান থেকে যখন আপনার অর্ডার আসতেছে, ওই অর্ডারটা আপনি কিভাবে রিস্টক বিডিকে সাবমিট করবেন। কারণ আপনি অবশ্যই জানেন যে রিস্টক বিডিকে যখন অর্ডারটি আপনি সাবমিট করবেন, রিস্টক বিডি আপনার কাস্টমারের ঠিকানায় প্রোডাক্টটি পাঠিয়ে দিবে এবং কাস্টমার প্রোডাক্টটি রিসিভ করলে আপনার অ্যাকাউন্টে আপনার প্রফিটের টাকাটা জমা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এখান থেকে একটা অর্ডার প্লেস করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন এই যে পকেট কভারনিক যেটা আছে, এটা ধরেন আপনার একটা অর্ডার আসছে, আপনি এখান থেকে ইমেজটা ডাউনলোড করে ডেসক্রিপশনটা নিয়ে যখন আপনি মার্কেটিং করছেন, এটা ধরেন একটা পিস আপনার অর্ডার আসছে। আমি ধরে নিচ্ছি এটা আপনার কাস্টমার এম সাইজ অর্ডার করছে। এখন এইটা আপনি কিভাবে এইখান থেকে আমাদেরকে সাবমিট করবেন। ফার্স্টে দেখবেন এখানে প্রাইস, অ্যাডমিন প্রাইস যেটা 300 টাকা, যেটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। এখন এই 300 টাকার উপরে যত টাকা আপনি সেল করবেন, ওইটা আপনার প্রফিট। এখন এইখানে প্রতিটা প্রোডাক্টে আমরা লিখে দিছি যে প্রোডাক্টটির সাজেস্টেড বিক্রয় মূল্য এত টাকা। তো এটা আপনি মার্কেটে 550 টাকা পর্যন্ত সেল করতে পারবেন। এখন আপনি যদি এটা 600 টাকা সেল করেন, এটা সম্পূর্ণটাই আপনার প্রফিট। 300 টাকা আমরা রেখে বাকি যেই কয় টাকায় আপনি সেল করবেন, ওইটাই আপনার প্রফিট। আপনি যদি 300 টাকা আমাদের রেখে আপনি যদি 400 টাকা সেল করেন, সেই ক্ষেত্রে 100 টাকা আপনার প্রফিট। আপনি 500 টাকা সেল করলে 200 টাকা আপনার প্রফিট। আপনি 550 টাকা সেল করলে আপনার এখান থেকে 250 টাকা প্রফিট। আপনি 1000 টাকাও যদি সেল করেন, আপনার 700 টাকা প্রফিট। এখন সর্বোপরি কথা হচ্ছে যে আপনি এই যে 300 টাকা আছে, এইটার নিচে সেল করতে পারবেন না, কোনো প্রোডাক্টই না। আমাদের এখানে যেই প্রাইস দেওয়া আছে, এই প্রাইসের নিচে আপনি কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। যেমন ধরেন এই ওল্ড মানি শার্টগুলো, এখানে 500 টাকা মূল্য দেওয়া আছে, এটার নিচে আপনি সেল করতে পারবেন না। উপরে আপনি যত টাকা সেল করবেন, ওইটা আপনার প্রফিট। তো এই প্রোডাক্টটা কত টাকা সেল হবে, যেমন প্রোডাক্টটি সাজেস্টেড বিক্রয় মূল্য 700 টাকা। এটা যখন আপনি 700 টাকা সেল করবেন বা 800 টাকাও সেল করতে পারেন, ওইখানে তাহলে আপনার 300 টাকা প্রফিট থাকতেছে। তো এখন এইভাবে যখন আপনি অর্ডারটা নেবেন, আমি ধরে নিচ্ছি যে এটার একটা অর্ডার আপনি নিয়েছেন, আপনার একজন কাস্টমার এম সাইজ নিতে চেয়েছে অথবা এক্সেল সাইজ নিতে চেয়েছে। তো আমি এখান থেকে এক্সেলটা জাস্ট সিলেক্ট করব, পরিমাণ 1 পিস। এখন হচ্ছে বিক্রয় মূল্য, আপনি কাস্টমারের কাছে প্রোডাক্টটি কত টাকা বিক্রি করছেন, আমি ধরে নিচ্ছি যে 500 টাকা বিক্রি করছেন। তাহলে এইখানে আপনি বিক্রয় মূল্য 500 টাকা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি অর্ডার তালিকায় অ্যাড করুন, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে আমার অনেকগুলা কাট করা আছে, আমি কাটগুলো একটু কেটে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে সেম এইভাবে আসবে। আসার পরে আপনি জাস্ট অর্ডার কনফার্ম করুনে ক্লিক করবেন। এখানে আমাদের কিছু শর্ত দেওয়া আছে, যেমন আমাদের প্রথম 2টা অর্ডারের ক্ষেত্রে আমাদের যে কোনো রিসেলার যখন জয়েন করবে, এখানে 5টি দেওয়া আছে, তবে 2 থেকে 3টা অর্ডারের ক্ষেত্রে আপনার প্রথম 2 থেকে 3টা অর্ডারের ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে আমাদেরকে। এরপরে থেকে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমারকে প্রোডাক্ট পাঠাইতে পারবেন। তো এখান থেকে আমাদের শর্তসমূহগুলো পড়ে নেবেন, দেন হচ্ছে হ্যাঁ রাজি আছিতে ক্লিক করবেন। এখান থেকে কাস্টমারের ফ্রাউড চেক করতে পারবেন। তো এখানে আমরা আপাতত করতেছি না, আপনি এখান থেকে জাস্ট অর্ডার কনফার্ম করুনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে, এইখানে কাস্টমারের নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিছি, কাস্টমারের লোকেশনটা নামটা দিয়ে দিবেন। যেমন এইখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখন কাস্টমারের জেলা, এগুলো সব কাস্টমার আপনাকে মেসেজের মাধ্যমে দিয়ে দিবে। আপনি যখন ফেসবুক পেজ থেকে অর্ডার নেবেন অথবা আপনার পরিচিত কারো কাছ থেকে যদি আপনি অর্ডার নেন অথবা মার্কেট প্লেস থেকে যদি অর্ডার নেন অথবা আপনি যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে অর্ডার নেন, এখানে সে আপনাকে লোকেশন দিয়ে দিবে। আমি ধরে নিচ্ছি যে ঢাকা সিটি তার লোকেশন, তার থানা হচ্ছে, আমি ধরে নিচ্ছি আজিমপুর। এখন হচ্ছে কাস্টমারের ডেলিভারি ঠিকানা, এখন সে আজিমপুরে কই থেকে রিসিভ করবে, ওইটা এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট একটা এখানে করে দিচ্ছি। এখন হচ্ছে চার্জ অগ্রিম নিয়েছেন কি না, এইখানে আপনি কি দিবেন। এইখানে যদি কাস্টমার আপনাকে ডেলিভারি চার্জ 130 টাকা বা ঢাকা সিটির মধ্যে যে ডেলিভারি চার্জটা, ওইটা যদি অগ্রিম আপনাকে বিকাশে পেমেন্ট করে থাকে, সেই ক্ষেত্রে এখানে হ্যাঁ দিবেন। আর যদি কাস্টমার আপনাকে কোনো পেমেন্ট না করে থাকে ডেলিভারি চার্জ, সেই ক্ষেত্রে এখানে না দিবেন। এটা অবশ্যই গুরুত্ব সহকারে চেক করে দিবেন। কারণ হচ্ছে কাস্টমার যদি আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স না করে আপনি যদি এখানে হ্যাঁ দিয়ে দেন, তাহলে কিন্তু কাস্টমারের কাছ থেকে আর আমরা ডেলিভারি চার্জটা নিব না। শুধুমাত্র বিক্রয় মূল্যর ওইখানে যে আপনি 500 টাকা দিয়েছিলেন, ওই 500 টাকা কালেক্ট করা হবে। আর যখন হচ্ছে আপনি এখানে হ্যাঁটা দিবেন না দিবেন, তখন কাস্টমারের কাছ থেকে আরও ডেলিভারি চার্জ প্লাস হয়ে
বাকি টাকাটা কালেক্ট করা হবে। তো এখানে ধরেন আপনার ডেলিভারি চার্জ কাস্টমার দেয়নি, আপনি এখানে নাটা সিলেক্ট করে দিলেন। এখন হচ্ছে আপনার যদি কোনো মন্তব্য থাকে এইখানে দিয়ে দিতে পারেন, যেমন যদি কাস্টমার বলে আমার 4 দিনের মধ্যে প্রোডাক্ট লাগবে বা 3 দিনের মধ্যে লাগবে, এটা এখানে আপনি কমেন্টস অপশনে লিখে দিতে পারেন। লিখে জাস্ট এখানে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অর্ডারটা রিস্টক বিডিতে চলে আসবে। এরপর রিস্টক বিডি আপনার কাস্টমারের সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করে প্রোডাক্টটি কাস্টমারের লোকেশনে পাঠিয়ে দিবে। কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে, এরপরে হচ্ছে আপনার যে প্রফিট আছে, যেমন 300 টাকার একটা প্রোডাক্ট আপনি 500 টাকা বিক্রি করছেন, এখানে 200 টাকা আপনার প্রফিট। ওই 200 টাকা অটোমেটিক আপনার আমাদের ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি যে কোনো সময় বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আপনি উইথড্র করে নিতে পারবেন।